এআই আসলে কিভাবে আমাদের জীবনকে বদলে দিচ্ছে, অথচ আমাদেরকে কোথায় নিয়ে চলছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমরা এর সাথে মিশে আসি, বাট কখন আমরা মাইন্ডই করি নাই। আসলে কি এটা ভয়ঙ্কর হতে চলছে? তো চলো ভিডিওটা স্টার্ট করি। আচ্ছা, প্রথমে মেটা এআই কি? মেটা এআই হলো মেটা কোম্পানি তৈরি আর্টিফিশিয়াল, যা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব জায়গাতে আস্তে আস্তে ঢুকছে। প্রতিদিন বিলিয়ন মানুষের পোস্ট, কোটি কোটি ইনস্টাগ্রামের রিল, মেসেঞ্জারের মেসেজ, ফেসবুক গ্রুপস, মানুষের ইমেজ, ডিটেইলস, স্পেস, ইমোশন, এইগুলো দিয়েই মেটা এআই নিজের ব্রেন ট্রেন করছে। এখন কেন মানুষ মেটা এআইকে ভয়ঙ্কর বলছে? হোয়াট ইজ দ্য ফিয়ার ফ্যাক্টর? আমি জাস্ট 4-5টা পয়েন্ট বলে দিচ্ছি। প্রথমত, মেটা এআই আপনাদের লাইফ স্টাইল, ফ্রেন্ড সার্কেল, মুড, শপিং স্টাইল, ট্রাভেল প্লেস সব কিছু কিন্তু জানে। এখন এআই কিন্তু অনেক স্মার্ট হয়েছে। এটা পেন্টেড করতে পারে আপনি কাকে লাইফের মধ্যে রাখেন, আপনি ডিপ্রেস কিনা, আপনি রাতে কত দেরিতে ঘুমান, আগামী সপ্তাহে আপনি কোন মুভি দেখবেন, এমনকি আপনি ভবিষ্যতে কি করতে প্ল্যান করছেন। এখন এই লেভেলের প্রোডাকশন অনেকের কাছে ক্ষতিকর। এর বাইরেও কিছু ভয়ানক ওয়ার্ক, যেমন মেটা এআই মানুষের কথা বলার স্টাইল, ইমোশন, টোন সবকিছু কিন্তু নকল করতে পারে। এখন এই জিনিস যদি ডিফেক্ট বা অন্য রূপ হিসাবে ইউজ হয়, মানুষ তো অবশ্যই ভয় পাবে। এটা মানুষের ব্রেন ওয়ান্স করতে পারে, সোশ্যাল মিডিয়ায় ওপেনিং চেঞ্জ করতে পারে, ইলেকশনের প্রভাব ফেলতে পারে, ফেক নিউজ কিন্তু ইজিলি ছড়াতে পারবে। ফর এক্সাম্পল, কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখা গিয়েছিল একটি মেয়ে ডলফিন মাছের সাথে ছোট কাল থেকে বন্ধুত্ব স্বরূপ হয়েছিল, আর সারপ্রাইজ টাইপ মানুষকে মজা দেখানোর জন্য প্লেগ্রাউন্ড তৈরি করেছিল, আর সেখানে প্লেগ্রাউন্ডে চলিত অবস্থায় ডলফিন মেয়েটিকে গিলে ফেলে। এই নিউজটি লাখ লাখ মানুষের ভয়ানক চেতনা শুরু করেছিল, কিন্তু বৈজ্ঞানিকরা আগে থেকেই বলে দিয়েছে ডলফিন কোনো মানুষ গিলে না, আর নিউজটি এআই তৈরি বলে প্রমাণিত হয়ে ওঠে। তো বুঝতেই পারলেন এআই কতটা ভয়ঙ্কর। এরপর মেটা LLAMA 3.1 মডেলে যারা কাজ করে তারা বলছে এআই এখন নিজের মধ্যে রিজনিং তৈরি করতে পারছে। মানে এইটা শুধু রোবোটিক অ্যান্সার দিচ্ছে না, নিজে নিজে আইডিয়া বানাতেও পারছে। মানে ভাবেন, মেটা এআই হতে যাচ্ছে কমপ্লিট হিউম্যান ব্রেনের মতো। এটা মানুষকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, সেটা হচ্ছে এআই ব্ল্যাক বক্স। অনেকে বলে এআই নাকি আমাদের মনের কথাও জানে। আসলে এটা হচ্ছে একটা স্ক্রিন প্রোডাকশন। এআই আসলে নিজে কিভাবে চিন্তা করে এটা কিন্তু কেউ জানে না। এই ইনভিজিবল থটস অনেকের কাছেই ভয়ঙ্কর। আর আজকের এই এআই অনেক কাজ মেশিনে করায় মানুষ চাকরি হারাতে বাধ্য। এরপরেও কিছু গোপনীয় ঝুঁকি আছে, যেমন সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো আমাদের ব্যক্তিগত তথ্য এআই দিয়ে বিশ্লেষণ করে। যদি এইগুলো ভুল হাতে পড়ে, সমস্যা তৈরি হতে পারবে। আর সব কাজ এআই দিয়ে করালে মানুষের নিজস্ব ক্ষমতা চলেও যেতে পারে। ফর এক্সাম্পল, আজ থেকে 50 বছর আগে কোনো মানুষ যদি অচেনা প্লেসে যেত, তখন সে কোনো লোকেশন ফ্লো করতো না, মানুষকে জিজ্ঞাসা করে করে প্লেসে যেত। আর জিজ্ঞাসা করার ফলে কিছুটা হলে মানুষের প্রতি আকর্ষিত, বিভিন্ন কথাবার্তার ফাও ইত্যাদি শিখত, আর সেখানে প্রতিটা কাজ এআই করে দিচ্ছে। আর প্রকৃতির সাথে আমাদের কানেক্ট কমে যাচ্ছে। এর বাইরেও সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউবে বড় প্রভাব হচ্ছে এআই কন্টেন্ট। বর্তমান ইউটিউবে বেশিরভাগ ভিডিও এআই কন্টেন্ট তৈরি, এতে মানুষের কন্টেন্ট একেবারে তলে পড়ে যাচ্ছে। এই বিষয় নিয়ে মিস্টার বিস্ট বলেছে, ভবিষ্যৎ এআই ইউটিউব জায়গা করে নিবে, কারণ বর্তমান প্রতিটা কন্টেন্ট এআই মুহূর্তের মধ্যে কপি করে ফেলতে পারে। এখন আমরা কিভাবে সেফ থাকতে পারি? আমি জাস্ট 4-5টা পয়েন্ট বলে দিচ্ছি, মনে রাখবেন, একদম প্র্যাকটিক্যাল টিপস। খুব সেন্সিটিভ জিনিস সোশ্যাল মিডিয়ায় দেবে না। ইমেল অ্যাড্রেস বা আইডি কার্ড অ্যাভয়েড করুন। সোশ্যাল মিডিয়াতে দেওয়া প্রাইভেসি সেটিংস ঠিক রাখুন। কোন অ্যাপে কি পারমিশন দিলেন খেয়াল করুন। এআই জেনারেট ইমেজ, ভিডিও এগুলো চিনতে শিখুন। হুট করে কোনো ইমেজ বা ভিডিও দেখে রিয়েল ভাববেন না, কারণ মেটা এআই এর পাওয়ার আরো বাড়বে। এটা আরো হিউম্যান লাইফ হবে, আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হবে। আমরা যদি সেফ থাকি তাহলে ভয় থাকবে না। আসল সত্যি হলো এআই কোনো ভয়ঙ্কর না, ভয়ঙ্কর হচ্ছে মানুষ ব্যবহার করার ধরনটা হলো ভয়ঙ্কর।
যদি আমরা এআই কে রেসপন্সিবল হিসাবে ব্যবহার করি, এটা কিন্তু আমাদের জীবনকে সহজ করবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।